কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। এখন কোন পথে এগোবে ছোট লালবাড়ির ভবিষ্যৎ? ভেঙে দেওয়া হবে পুরনো পুরো বোর্ড? কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ করবে রাজ্য সরকার, নাকি ঋতব্রত মডেল দেখা যাবে কলকাতা পুরসভাতেও? এই যে একটা ব্লক হয়েছে তৃণমূলের থেকে, যদি এরকম কোনো ব্লক তারা গিয়ে দাবি করতে পারে যে আমরা নতুন করে মেয়র চাই, আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আমাদের 5 বছরে আমাদের চালাবার কথা, 5 বছর পূর্ণ হয়নি, তারা দাবি করতেই পারে। ফিরহাদ হাকিমের মেয়র পদ থেকে ইস্তফার দিনই কলকাতা পুরসভাকে নোটিশ ধরিয়েছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। পুর নগরোন্নয়ন দপ্তরের পাঠানো নোটিশে বলা হয়েছে, রাজ্যপাল কলকাতা পুরসভাকে 3 দিন সময় দিয়েছেন নিজেদের বক্তব্য জানানোর জন্য। পুরসভাকে ব্যাখ্যা করতে হবে কেন পুরো বোর্ড ভেঙে দেওয়া হবে না। আমরা তো কলকাতা পৌর আইনের 1980 যে পৌর আইন আনে সেই অনুযায়ী তো আমরা চলবো। তাতে আমার মনে হয়েছে এই নোটিশটা দেখে এটা একটা বেসলেস, একটা আনট্রু একটা নোটিশ, যেখানে কোনো ব্যাখ্যা করা হয়নি, গ্রাউন্ডস দেওয়া হয়নি। আপনি আমাকে যদি ইনকম্পিটেন্স বলেন, অযোগ্য বলেন, ইনকম্পিটেন্স বলতে গেলে আপনাকে বলতে হবে কি গ্রাউন্ডে আপনি বলছেন ইনকম্পিটেন্স। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভবিষ্যতে বোধহয় আগামী ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটরই বসতে চলেছে পুরসভার। তৃণমূলেও তো এখন ভিত্তিহীন। কোন তৃণমূল বলছে? ঋতব্রত তৃণমূল, না ভাইপো তৃণমূল, না মমতা তৃণমূল? এখন তো তৃণমূল যারা করতো সবাই ফুল হয়ে গেছে। প্রশাসক নিয়োগ করতে পারেন, সরকারের যে মন্ত্রী আছেন তিনি চালাতে পারেন। যিনি মেয়র তিনি যদি পুরমন্ত্রী হতে পারেন, তাহলে মেয়র না থাকলে পুরমন্ত্রী কাজ করতে পারেন। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তার পদত্যাগের 2 দিনের মাথায় বিধাননগর পুরসভায় প্রশাসক হিসেবে পুর কমিশনারকে নিয়োগ করল রাজ্য সরকার। আগামী 6 মাস বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়াল প্রশাসকের দায়িত্ব সামলাবেন। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। তো আমি বা আমার ফ্যামিলিকে হয়তো ওরা মেরেও দিতে পারে। প্রাণটা তো আগে না, নাতি নাতনি, এটা তো আমার আগে। রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। পালা বদলের পর এবার সেই দাপুটে তৃণমূল নেতা ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাজা বিশ্বাস নামে এই ব্যবসায়ীর অভিযোগ, উত্তর 24 পরগনার গাইঘাটায় তাঁর একটি আইসক্রিম কারখানা ছিল। তৃণমূলের আমলে শঙ্কর আঢ্য মলয় আঢ্যর দলবল তা দখল করে নেন। 19 সালের রাতের বেলা আমার থেকে জোর করে ওনার শঙ্কর আড্ডার অফিসে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে মলয় আড্ডর নামে ওইটা রেজিস্ট্রি করানো হয়। আমাকে ভয় দেখিয়েছিল যে তুমি যদি না করে দাও, তুমি তোমার ফ্যামিলি সব আমরা শেষ করে দেবো। অত্যাচার, হুমকি, হুঁশিয়ারির মুখে পড়ে গত কয়েক বছরে বারবার ঠিকানা বদলাতে হয়েছে বলে অভিযোগ এই ব্যবসায়ী। 2018 সালে জানুয়ারির 5 তারিখ সকালবেলা 9:30টার সময় শঙ্কর আড্ডর গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের বাড়ি থেকে সব বের করে দেওয়া হয় লোকজনকে। আমার মেয়ের বয়স তখন 5 মাস, ছেলের বয়স তখন 5 বছর। বিভিন্ন জায়গায় ওদের ভয়তে থাকি। পালা বদলের পর অবশেষে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। প্রতিক্রিয়ার জন্য শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তার ফোন সুইচড অফ ছিল। এদিকে জমি হাতিয়ে নেওয়া, তোলাবাজি সহ একাধিক অভিযোগে এদিন গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।